সংসারের কাজে আমি কখনোই অলসতাকে প্রাধান্য দেই না। সময়কে ভাগ করে কাজে লাগালে কাজ এমনি গুছিয়ে করা যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালটা শুরু করলাম এই ঘর থেকে। আগে টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করব, আর টেবিলের যে কভারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকে কেচে দেব। তো সেই জন্য টেবিলে সব যা যা জিনিস আছে সব কিছুই আগে নামিয়ে নেব, তারপরে টেবিলের কভারটা সরাতে হবে। আসলে কি বলো তো, এখানে হচ্ছে বাবানের পাপা সব অফিসের অনেক কাগজপত্র থাকে, এখানে দুটো ল্যাপটপও আছে, যেটা বাবানের পাপার স্কুলের মানে কাজকর্ম করতে হয়। তো অনেক কাগজপত্র এখানে আছে, তো সেই জিনিসগুলোই আমি গুছিয়ে রাখি, কিন্তু কোনো জিনিসটা না মানে ফেলে দিই না। সেটা আমি হয়তো বুঝতে পারবো না কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, তো সেই জন্য আমি কখনোই কোনো জিনিসই ফেলে দিই না। যে এটা যেভাবে থাকে সেই জিনিসগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। যে বাবানের বাবার কখন কোনটা প্রয়োজন পড়ে সেটা তো আমি জানি না, তো সেই জন্যই আর কি। তো হচ্ছে আজকে এই যেগুলো পরিষ্কার করব দেখে না সবটাই সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে তারপর হচ্ছে টেবিলের কভারটা সরালাম, আর একটা তোয়ালে দিয়ে তো ঢেকে রাখি সবসময় ল্যাপটপগুলো, তোমরা জানোই। তো সেই জন্য দুটোই কেচে দেবো, তো সেই কারণে হচ্ছে দুটোই নামিয়ে নিলাম। তো শুকিয়ে যাওয়ার পর তখন এসে আবার নতুন করে পাততে হবে। তো আপাতত যেভাবে পারলাম সেভাবেই আর কি, মানে জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম টেবিলের ওপরে ওভাবেই। তো আজকে বেড কভারটা চেঞ্জ করব, কারণ এটা পাতার পর আর চেঞ্জ করা হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে পাল্টে নিই, কারণ হচ্ছে অনেক দিন বেশ হয়ে গেল। আর এই ঘরটা তো সেরকম ব্যবহার হয় না, তো সেই জন্য বেশ অনেক দিনই এই ঘরে বেড কভারটা থাকে বলতে পারো। কারণ হচ্ছে এই ঘরে তো তোমরা জানো আমরা তো ঘুমাই না, অন্য ঘরে ঘুমাই। এই ঘরটা তো সে ফাঁকাই থাকে। আসলে বাকি যে দুটো ঘর আছে সবসময় ফাঁকাই থাকে। যখন শাশুড়ি মা এসে থাকে তখনই একমাত্র ওই ছোটো ঘরটা ব্যবহার হয় আর কি। নইলে তো ওই ঘরটাও হচ্ছে সেই বন্ধই থাকে, এই ঘরটাও সেরকমভাবে বন্ধই থাকে বলতে পারো। খুব একটা আশা হয় না এখন। তো ওই মানে আশা বলতে গেলে এখন বাবানের স্কুল ছুটি চলছে, ওরা একটু মাঝে মধ্যে এই ঘরে আসে, বাবানকে কখনো পড়াতে বসায় বা কখনো শুয়ে থাকে। এখন একটু বলতে পারো ঘরটা একটু ব্যবহার হচ্ছে, যেহেতু ওরা 1 মাস ধরে মানে বাবানের পাপা 1 মাস ধরে বাড়িতে আছে। আর হচ্ছে বাবান তো হচ্ছে এই কয়েকদিন হলো ছুটি শুরু হয়েছে, আরও কয়েকদিন আছে। আর আজকে তো রবিবার, কালকে সোমবার, কালকে থেকে বাবানের পাপার স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো ছুটি 1 মাস পুরো কেটে গেল, মানে দেখতে দেখতে 1 মাস চলে গেল। মনেই হয় না, মনে হচ্ছে আর কি যে এই কদিন আগেই না ছুটি দিল। দেখতে দেখতে কিভাবে 1 মাসটা পার হয়ে যায় না, বোঝাই যায় না কিভাবে দিনগুলো একটা একটা করে দিন শেষ হয়ে যায়, কিন্তু সেই দিনগুলো সত্যি আর আসে না, আর বোঝাও যায় না কিভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে তো রবিবার, আজকে আবার হচ্ছে ষষ্ঠী। তো আমার তো প্রচণ্ড ইচ্ছে ছিল ষষ্ঠী করার, কিন্তু এবছর আর করা হলো না। নতুন শাড়ি নিয়েছিলাম ষষ্ঠী করব দেখে, তোমাদেরকে তো শাড়িটা দেখিয়েছিলাম, কিন্তু ষষ্ঠীটা করতে পারলাম না এবার। তো আর হচ্ছে সেই জন্য আর কি মনটা প্রচণ্ড খারাপ। এদিকে পুজোর বাজার বাবানের বাবা করতে চাইছিল, কিন্তু সেটাও করতে পারলো না। তো যাই হোক, সমস্যার জন্য আর করা হলো না, এবার ষষ্ঠীটা বাদ পড়ে গেল। আর হচ্ছে মায়ের বাড়িতেও এবার যাওয়া হচ্ছে না। কেন বলো তো, আসলে আমার মায়ের বাড়িতে ষষ্ঠী নেই, শুধু একটু মানে প্রতি বছর খাওয়া দাওয়া করায়। আর এবছর না সেই এতদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর আমার মায়ের বাড়িতে ধান আছে, ভুট্টা আছে, ওরা না সেই ধান ভুট্টা নিয়ে প্রচণ্ড সারাদিন সেই ওদের পিছনে লেগে থাকতে হচ্ছে। এদিকে ধান কাটার লোকও পাওয়া যাচ্ছে না, কারণ সবারই ধান কাটা চলছে। আর তার মধ্যে হচ্ছে এই বৃষ্টির মধ্যে ধান শুকানো এগুলো করা না প্রচণ্ড একটা সমস্যা হয়ে গেছে। তো সেই জন্য এই বছর আমি মাকে বললাম মানে এই বছরটা বাদ দাও, কারণ হচ্ছে তোমরা এমনিতেই ব্যস্ত আছো, আর তার মধ্যে হচ্ছে এই ধান নিয়ে আসা, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। 1 মাস ধরে শুরু হয়েছে, এমন একটা দিন হয়তো যায়নি যে বৃষ্টি হয়নি, প্রত্যেকটা দিন বৃষ্টি হয়েছে। আর এখন তো তোমরা জানোই ধান কাটার সময় আর ভুট্টা ভাঙার সময়, তো প্রচণ্ড ওরা হচ্ছে চিন্তায় আছে। সেই জন্য তো আমি বললাম এবছরটা বাদ দাও, কোনো সমস্যা নেই, এমনিতে তো তোমাদের ষষ্ঠী নেই, শুধু খাওয়া দাওয়াই হয়। প্রতি বছর বাবানের বাবাকে ডেকে নতুন জামা কাপড় দেয় আর হচ্ছে খাওয়া দাওয়া হয়, এটাই ব্যাস হয় আর কি। কারণ হচ্ছে আমার মায়ের বাড়িতে ষষ্ঠী নেই, শ্বশুর বাড়িতে আছে, তো সেই জন্য প্রতি বছর ষষ্ঠী করি, তো এই বছরটা আর করতে পারলাম না। তো সেই কারণে আর মায়ের বাড়ি তো সেরকমভাবে যাওয়া হলো না, এই বছরটা বাদ পড়ে গেল। তো সামনের বছর আবার হবে, কি আছে তাই না। তো সকালবেলা একটু মন খারাপই ছিল, কারণ পুজোটা করতে পারলাম না সেই জন্য। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে এই যে জামা কাপড়গুলো ছিল এগুলো সবটা গোছানো ছিল, তো সেগুলোই হচ্ছে এখন আলনাতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যেখানে যেটা দরকার সেটা সেভাবে দিয়ে সাজিয়ে রাখছি। আর এই নাইটিগুলো ছিল সেগুলো তো সবসময় এখানেই থাকে, তো সব কিছুই ভাঁজ করে গুছিয়ে রাখলাম, রেখে তারপরে হচ্ছে এখন এই যে বাবানের বইগুলো গোছানোর পালা।
কারণ হচ্ছে বাবানের বইগুলো তো সবসময় আমি গুছাই, কারণ বাবানও পড়াশোনা করে সব জিনিস বিছানায় থাকে বইগুলো, তো সেগুলো রেখে এখানে রেখে দেয় বইগুলো, কিন্তু ও তো আর সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে না যেহেতু ছোট, তো সে কারণে পরে হচ্ছে আমাকেই গুছিয়ে রাখতে হয়। তো ওই ঘরের বেড কভারটা পাল্টালাম, তো ভাবলাম এই ঘরের বেড কভারটাও পাল্টে দিই, তো এই ঘরেও বেড কভারটা পাল্টে দেবো আর সব কিছু কেচেও দেবো। তো আজকে এই বেড কভারটা বিছাচ্ছি, কারণ এই বেড কভারটাই কিন্তু পাশের ঘরে সবসময় থাকতো বিছানো, তোমরা তো দেখেছো। তো এই ঘরে তো বিছানো হয়ই নি বেড কভারটা কখনো, তো ভাবলাম আজকে একটু বিছিয়ে নিই, দেখতে ভালো লাগবে। আর সেই বেড কভারটা না এত বড় কি বলবো, সেই ওই ঘরের চৌকিতে বেশ ভালো হয়, আর চৌকিটা খুব বড়, তো সেই জন্য এই বেড কভারটা সব থেকে ভালো হয়, একটু ঝুলে থাকে সামনের দিকে, দেখতে ভালো লাগে। আর এই বিছানাত এই খাটের থেকে অনেক বড়, বাকি বেড কভারগুলো ঠিক আছে মাপে, কিন্তু এটা না অনেকটাই বড় বেড কভারটা। তো যাই হোক, এদিকে দেখো বেড কভারটা সুন্দর করে পেতে নিচ্ছি, আর কেমন লাগছে জানিও এই ঘরে মানাচ্ছে কি না। আর এইদিকে হচ্ছে দেখো টান টান করে গুছিয়ে নিচ্ছি, আর হচ্ছে এই তোষকের নিচে ঢুকিয়ে দিয়ে, এতে হচ্ছে বিছানা চাদরটা বেশ টান টান থাকে, আর চারিদিকটা ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, এতে না বিছানায় উঠলে না খুব একটা কুচকে যায় না, সব সময় হচ্ছে কি বলবো, টানটানই থাকে সব সময়। তো যাই হোক, এদিকে চারিদিকটা সুন্দর করে নিয়ে এদিকে বালিশের কভারটাও লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এই কাঁথাগুলো তো এখন প্রায় প্রতিদিনই প্রয়োজন পড়ছে, কারণ আমাদের এখানে প্রত্যেক দিন বৃষ্টিও হচ্ছে, আর রাতে করে ফ্যান চালালে একটু ঠান্ডাও লাগছে, এরকম হচ্ছে ফ্যান চালালে গরম, ফ্যান চালালে ঠান্ডা লাগছে, ফ্যান অফ করলে আবার গরম লাগছে, তো সেই জন্য ফ্যান চালিয়ে কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকতে হচ্ছে। আর ওয়েদারটা তো ভীষণ ভালো হচ্ছে, কারণ ওই বৃষ্টির জন্য প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, শুরু হয়েছে বৃষ্টি, আমাদের এখানে একটা দিন হয়তো যায়নি যে বৃষ্টি হয়নি, ধরো দিনের বেলা না হলে রাতে হবে, রাতে না হলে দিনের বেলা একবার হলেও হবেই আর কি বৃষ্টি, এরকমভাবে প্রত্যেকটা দিন চলছে। আর কদিন তো একদম সারাদিন নেমেছে, তো এখন দেখছি একবার করে নামছে, নয় দিনে নয় রাতে। তো যাই হোক, এইদিকে দেখো ফ্যানটা একটু সরিয়ে রাখলাম, কারণ এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, প্রথম যখন খুব গরম পড়েছিল, কারণ ফ্যানটা তো গ্যারেজ রুমে ছিল, কারণ ঘরের মধ্যে ছিল না, ঠান্ডার সময় তো গ্যারেজ রুমে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছিলাম ফ্যানটা। তো যখন প্রচণ্ড গরম পড়লো তখন কি করেছিলাম বলো তো, ফ্যানটা আমরা বের করেছিলাম, যে গরম পড়েছে এখন তো ফ্যানটা লাগবে, আসলে মশারের মধ্যে না সিলিং ফ্যানের হাওয়াটা ঢুকতে চায় না, খুব কম ঢুকে, তোমরা তো জানোই, প্রচণ্ড গরম লাগে তখন, গরম পড়লে তখন মশারির ভিতরে হাওয়া ঢুকতেই যায় না, কিন্তু স্ট্যান্ড ফ্যানটা চালালে না বেশ হাওয়া লাগে আর বেশ ভালো লাগে, গরমটা একটু কম লাগে। ফ্যানটা যেই বের করা হয়েছে তারপর থেকে শুরু হয়েছে বৃষ্টি, 1 মাস ধরে ফ্যানটার ব্যবহারই চলছে না, ফ্যানটা চালানোই হচ্ছে না, কারণ সিলিং ফ্যানেই ঠান্ডা লাগছে, তো এই ফ্যানটা কী করে চালাই বলো। তো সেই জন্য ফ্যানটা সেই বন্ধ আছে তো আছেই, ওভাবে ঘরের মধ্যে খালি এদিক ওদিক সরানোড়া হচ্ছে, ঝাড় দিচ্ছি তো সরানোড়া হচ্ছে। যে ফ্যানটা বের করেছে ওখানে থেকে শুরু হলো বৃষ্টি, 2-1 দিন একটু চালানো হয়েছিল অবশ্য, তারপর থেকে শুরু হলো বৃষ্টি, তারপরে একদম বন্ধই আছে ফ্যানটা। তো যাই হোক, এদিকে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে এই উঠানটা ঝাড় দিচ্ছি, আর পিছনে যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ একদম গাছ ভর্তি ফুল, কারণ হচ্ছে দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না, কাছ থেকে না একদম গাছে পাতা দেখা যাচ্ছে না, এত ফুল ফুটে এখন, বেশ ভালো লাগে অনেক ফুল ফুটলে গাছে। তো এইদিকে দেখো নিচেও কিন্তু অনেক ফুল ঝরে পড়ে, কারণ প্রত্যেক দিন না গাছের প্রতিটা ফুল আর তোলা হয়ে ওঠে না, কারণ এতগুলো ফুলের গাছ হয়ে গেছে, এখন সব গাছের ফুল তুলতে গেলে 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তো যতটুকু প্রয়োজন ঝুড়ি ভরে গেলে তখন তার ফুল তোলা হয় না, কিন্তু 2-1 গাছের ফুল তুলতে তুলতে ঝুড়ি ভরে যায়। আর এই যে জবা ফুলগুলো তো দেখোই এতগুলো করে জবা ফুল ফোটে, এই যে জবা ফুলেই ঝুড়ি ভরে যাচ্ছে, তার কারণে আর অন্য ফুলগুলো খুব কমই তোলা হয়। তো সেই জন্য অনেক ফুল নিচ দিয়ে বিছিয়ে আছে, সাদা টগর ফুলগুলো, কারণ সবগুলো ফুল আর তোলা হয় না গাছের। আর গাছটাও এত বড় হচ্ছে, সেই সামনের বার লাগানো হয়েছে 1 বছরেই এত বড় হয়ে গেছে গাছটা, কি বলবো, বাকি গাছের তুলনায় এই গাছটা সবথেকে বেশি বড় হয়েছে। তো যাই হোক, এদিকে হচ্ছে ফুলগুলো তো পরে তোলা হবে, আজকে তো আমি পুজো দিতে পারবো না, বাবানের পাপাই পুজোটা দেবে। তো আজকে যেহেতু ষষ্ঠী পুজোর দিন, তো ভাবলাম ঘর বাড়িগুলো একটু ভালো করে পরিষ্কার করে একটু মুছে নিই, আর আজকে সব কিছু নিরামিষই রান্না হবে, আর আমাকে তো উপোস থাকতেই হবে, যেহেতু পুজো করতে পারি বা না পারি, তো সেই জন্য উপোসই থাকবো। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, আর প্রতিটা ঘরই মুছবো। আর এই যে বললাম না ফ্যানটা সরানোরা করতে হয়, যখন ঝাড় দিচ্ছি এইদিকে করছি, আবার ওইদিকে করতে হচ্ছে, আর তারপর আবার মোছার সময় এদিক ওইদিক করতে হচ্ছে, ফ্যানটা শুধু এদিক ওদিকেই যাচ্ছে, কিন্তু ব্যবহার আর হচ্ছে না, কারণ হচ্ছে বৃষ্টির জন্য প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড না, হালকা হালকা ঠান্ডা ভাবটা আছে আর কি, ফ্যানের হাওয়াতে ঠান্ডা লাগছে। তো এই আমাদের ঘরটা তো মোছা হয়ে গেল, তখন চলে আসলাম এই ঘরটাতে। তো আমাদের ঘরে বাবা শুয়েছিল, ওর এত ঘুম পাচ্ছে, আমি বললাম উঠো বিছানাটা তুলি,
তো কী করলো, আমি উঠলো, বিছানাটা তুললাম, তারপরে বলছে আমার ঘুম না এখনও মানে পাচ্ছে আর কি। তা বললাম যা ওই ঘরে শুয়ে থাকো। তো এই ঘরে এসে আবার সে ঘুমিয়ে আছে। সে তো অনেকটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছে, বলছে একটা দিনই বাকি আছে, আজকের দিনটা ছুটি, কালকে থেকে তো সেই স্কুল যেতে হবে, আজকের দিনটা ঘুমিয়ে নিই। আমাদের ঠিক আছে ঘুমা, তোমার তো সকালে সেরকম কাজও থাকে না, তো তুমি উঠেই কী করবা, তাহলে ঘুমিয়ে থাকো। তো ওইদিকে বাবানের বাবা দুজনে মিলেই শুয়ে আছে ওই ঘরে গিয়ে। বাবানের বাবা তো ঘুমিয়ে গেছে, বাবান তো জেগে আছে, শুধু বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, এগুলোই করছে, একবার গড়াগড়ি খাচ্ছে একবার ফোন দেখছে, এইগুলোই করছে। আর এই যে চেয়ারগুলো সরিয়ে মুছলাম, এখন চলে আসলাম এই ছোটো ঘরটাতে। এই ছোটো ঘরটাও খুব একটা ব্যবহার হয় না, যখন শাশুড়ি মা থাকে তখন তো এই ঘরটাতে শাশুড়ি মা থাকে, আবার যখন চলে যায় ওই বাড়িতে, এখন তো ওই বাড়িতেই আছে। তো বাবানের বাবা একদিন গেছিলো, তোমাদের বলেছিলাম আনতে, তো আসেনি, বললো যে কয়েকদিন পরে যাবো, এখন আর যাবো না। তো সেই জন্য আর এখন আর আসেনি, তো ওই বাড়িতেই আছে। তো এখন হচ্ছে যে ঘরটা ফাঁকাই পড়ে আছে। তো এইদিকে বেসিনের গলিটা খুব ভালো করে মুছে নিলাম, আর বাথরুমের গলিটাও মুছে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে যে টেবিলের দিকটা মুছবো, আর হচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছি যাতে হচ্ছে বেশ হচ্ছে মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফ্যান চালিয়ে দিয়ে না খুব একটা সময় লাগে না শুকোতে, তাড়াতাড়ি হচ্ছে শুকিয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো মোছা প্রায় হয়ে এসছে, শুধু এইটুকু জায়গা বাকি আছে, এইটুকু মুছে নিলেই হয়ে যাবে। আর আজকে বেড কভারগুলো মানে যেগুলো হচ্ছে তুললাম সেগুলো কিন্তু সার্ফের জলে ভিজিয়েও রেখেছি, কারণ একটু ভিজলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। ওইদিকে তুলে তারপর বাথরুমে গিয়ে সার্ফের জলে ভিজিয়ে রেখে আসলাম। তো যখন হচ্ছে মানে এদিকে কাজগুলো হয়ে যাবে তখন আবার কেচে দিতে হবে ওইদিকে, তো সেই জন্য হচ্ছে ওখানে রাখা আছে বাথরুমে, তো স্নানের সময় একবারে কেচে দেবো। তো এইদিকে হচ্ছে আমি ঘরগুলো মুছে নেওয়া হয়ে গেছে, শুধু এইটুকু জায়গা বাকি আছে, এইটুকু মুছে নিলে হয়ে যাবে। আর সকালবেলার কাজ বলতে পারো একদমই হয়ে গেছে, শুধু এইটুকু জায়গা বাকি আছে, তো এইটুকু মুছে নেব, তারপরে হয়ে যাবে। আমাদের এখানে তো যে তোমাদের বিড়াল দেখিয়েছিলাম না, 3টে বিড়ালের বাচ্চা এসে, তো দেখো আজকে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা আছে, আর দুটো দেখি পাত্তা নেই, কোথায় গেছে কে জানে, ওর মাও নেই, এখন দেখছি একটা আছে বিড়াল। তারপরে না পরে বিকেলবেলা না এই বিড়ালের বাচ্চাটাও ছিল না, মনে হয় মা এসে সব বিড়ালের বাচ্চাগুলো নিয়ে গেছে। আর বাবান তো প্রচণ্ড মন খারাপ করছিল, কারণ ও বিড়ালের বাচ্চা দেখে এত খুশি হয়েছে, তো বলছে আমি বিড়ালের বাচ্চা রাখবো বাড়িতে। বলছি ঠিক আছে রাখো। ও খেতেও দিত, বিস্কুট দিত, মুড়ি দিত, কিন্তু এখন না বিকেলবেলা থেকে দেখি বিড়ালের বাচ্চাগুলো আর নেই, হয়তো ওর মা এসে নিয়ে গেছে অন্য কোথাও। তো যাই হোক, এই যে একবারে স্নান করে নিয়েছি, আর এই যে কাপড়ও কেচে দিয়েছি, আবার যেগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে অন্য কয়েকটা জামা কাপড়ও আছে। আর যেগুলো তুললাম ওই যে টেবিলের কভারটা, তারপরে তোয়ালেটে ওইটা, তারপরে হচ্ছে বালিশের কভারগুলো আছে, বিছানার চাদর আছে, যা যা আছে সবই কেচে দিয়েছি। কেচে দিয়ে চলে এসেছি ছাদে মেলতে। আর দেখো বেশ হাওয়াও কিন্তু আছে ছাদে, আর সকালবেলা দেখো কিন্তু খুব একটা রোদ উঠেনি, হালকা হালকা রোদ উঠেছে, আর বেশ হাওয়া আছে, তো সেই জন্য খুব একটা গরমও লাগছে না। ওয়েদারগুলো এখন বেশ ভালো যাচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য হচ্ছে মায়ের বাড়িতে প্রচণ্ড সমস্যা হচ্ছে, যেমন এখন তো সময় ধান কাটার সময় না, তো যাদের ধান আছে তাদের তো প্রত্যেকের সমস্যা হচ্ছে, কারণ এই বৃষ্টির জন্য। কারণ এই যে বৃষ্টিটা শুরু হয়েছে ছাড়ার তো নাম নিচ্ছে না, প্রত্যেক দিন সকাল বিকেল রাতে বৃষ্টি হচ্ছে। একবার ধান শুকিয়ে যাচ্ছে, তারপরে বৃষ্টি এসে যদি ভিজিয়ে দেয় তখন তো কেমন লাগে বলো, প্রচণ্ড মন খারাপ হয়। কারণ এই ধানগুলো না শুকালে বাড়িতে আবার তুলতেও পারবে না, নইলে তো আবার নষ্ট হবে ধানগুলো। তার মধ্যে আবার না কাটলেও হবে না, যেহেতু ধান পেকে গেছে, যতই বৃষ্টি হোক সেই ধান তো কাটতেই হবে। তো তোমাদের মনে আছে কিনা সেই আমগুলো আমি কেটেছিলাম, লবণ মাখিয়ে রেখেছিলাম। তো দেখো অনেক দিন হলো, 2 দিন বা 3 দিন যেন হয়ে গেল, মানে বৃষ্টির জন্য আর মানে রোদে দিতে পারছিলাম না, কারণ হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। তো আজকেও সেই বিকেলবেলা বৃষ্টি কিন্তু হয়েছিল, তো সারাদিন বেশ বৃষ্টি হয়নি, কিন্তু বিকেল টাইমটা হয়েছিল। তো হালকা পাতলা রোদ উঠেছে, তো বাবানের বাবাকে বললাম কি তুমি দিয়ে দাও, কারণ হচ্ছে আর কতদিন বা লবণ মেখে রাখবো, তো আবার নষ্ট হয়ে যাবে আমগুলো। তো বললাম হালকা পাতলা রোদ যেহেতু উঠেছে, তো তাহলে হচ্ছে রোদে দিয়েই দিই। তো এইদিকে বাবানের বাবা লবণ হলুদ মাখায় ওই হচ্ছে রোদে দিল। তো দেখো আমগুলো কিন্তু রোদে দিয়েছি, কারণ 2-3 দিন লেগে যাবে, যেহেতু রোদ বেশি হচ্ছে না, শুকাতে 2-3 দিন সময় লেগেই যাবে। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে না করবো ডালিয়ার খিচুড়ি, যেহেতু আমি ভাত খেতে পারবো না আজকে, তো ভাবলাম কি রুটি আর কি করবো, কারণ বাবান রুটি তো সারাদিন ওরা খেতে পারবে না, কিন্তু ডালিয়ার খিচুড়িটা 2 বার অন্তত খেতে পারবে। তো সেই জন্য ভাবলাম একটু বেশি করে ডালিয়ার খিচুড়ি করি আজকে, আর অন্য কিছু ওদের আলাদা কিছু করে দেবো না। তো আমরা 3 জনে আজকে সারাদিন ডালিয়ার খিচুড়িতেই হয়ে যাবে, তো সেই জন্য ডালিয়ার খিচুড়ি করবো। তো এই যে দেখো মুগ ডালটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম জলে সেদ্ধ করার জন্য, এখন হচ্ছে ডালিয়াটাও দেবো। তো যাই হোক, কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ি। সুলতানা দিদিভাই বলেছে, আপু তোমাকে অনেক সুন্দর লাগে, তোমার গুছানো কাজ, গুছানো কথা সব মিলিয়ে খুব সুন্দর লাগে। তোমার ভিডিওগুলো আমি আমার ননদ, বোন, আমার ছেলে সবাই মিলে শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখি, ওদেরও খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো। অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা দিদিভাই, তোমাকে এত সুন্দর করে বলেছো। আর তোমার হচ্ছে ননদ, বোন আর তোমার ছেলেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিও, আর তোমাকেও অনেক ভালোবাসা দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য।
সিং উইথ মহুয়া দিদিভাই বলেছে, অনেক দিন পর কমেন্ট করলাম বোন, খুব ভালো লাগলো তোমার কাজগুলো, ভালো থেকো, পাশে আছি। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভালোবাসা দিও। তো ওইদিকে পাশে খিচুড়িটা হচ্ছে, আর আমি না আজকে কি করছি বলো তো, আজকে কোনো তরকারি বা কিছু করিনি, একটু বেশি করে না পাঁপড় ভেজে রাখছি। বাবানের বাবা পাঁপড় নিয়ে এসেছিলো, তো ভাবলাম খিচুড়ি আর পাঁপড় ভাজার সাথে আর কিছু করার একদমই ইচ্ছে নেই আজকে, তো সেই জন্য ওটাই করে মানে রান্না বলতে পারো এটাই আর কি, খিচুড়ি আর হচ্ছে পাঁপড় ভাজা। তো সকালে আর দুপুরে এটাই খাওয়া হয়েছিল, কিন্তু আজকে খিচুড়িটা খেতে না বেশ ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল কি বলবো, কিন্তু না একটা সমস্যা কি পাতলা হয়ে গেছিলো বেশি, জলের মাপটা না একদমই বুঝতে পারিনি, কিন্তু হচ্ছে একটু না পাতলা হয়ে গেছিলো, তো সেই জন্য একটু মানে মানে খেতে খারাপ হয়নি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, শুধু পাতলা হয়ে গেছিলো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রাশ্মিতা শাহ, মধু ব্যানার্জি, দোয়েল ঘোষ ব্লগ, নুসরাত জাহান, সামিয়া হোমমেকার, সাবিনা ব্লগ, আফসানা পারভিন, রূপালী নাথ, পূর্ণিমা দাস, প্রিয়াংশী ওয়ার্ল্ড, কবিতা দাস, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, এত কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে। তো এইদিকে দেখো খিচুড়িটা আমি ফোড়ন দিয়ে দিলাম, শুধু বাকি আছে একটু ভাজা মশলা দিয়ে দেবো, একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিলাম, আর দেবো হচ্ছে একটু ঘি, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে বললাম না খিচুড়িটা একটু পাতলা হয়েছে, কিন্তু না বুঝতে পারিনি জলের মাপটা, আসলে একটু বেশি করে করলাম, তো জলের মাপটা বুঝতে পারিনি। তো এইদিকে দেখো বাবানের পাপা কিন্তু পুজো দিচ্ছে, তো এইদিকে আম আর তরমুজ কেটে হচ্ছে আজকে প্রসাদ দিচ্ছে। তো ও যে তোমাদের তো বললাম আমি পুজো করতে পারবো না, তো ষষ্ঠীরও হলো না, ঠাকুরের পুজো দেওয়া হলো না, তো সেই জন্য আজকে পুজোটা বাবানের পাপাই, এখন 2-3 দিন ধরে বাবানের পাপাই পুজো করছে। তো যাই হোক, এদিকে দেখো খিচুড়ি আমার একদম হয়ে গেছে, তো ঘিটা না একদমই মানে লেগে মানে জমে গিয়েছিলো, তো সেই জন্য আমি একটু খিচুড়ি ঢেলে গরম করে তারপর ঢালছিলাম, অল্প করে ঘি ছিল, তো ভাবলাম কি পুরোটাই দিয়ে দিই। তো এদিকে দেখো সকালবেলা আমরা মানে সকাল না এখন দুপুর হয়ে গেছে, তো হচ্ছে আমরা 3 জনে মিলে খেয়ে নিচ্ছি। এইদিকে হচ্ছে বাবানকে দিলাম, বাবানের পাপাকে দিলাম বাবান, তো আমরা 3 জনে মিলে এখন বসে বসে খিচুড়িটা খাচ্ছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তোমাদের বললাম। আর পাঁপড়টা একটা প্লেটে নিয়ে নিচ্ছি, ওখান থেকে নিয়ে 3 জনে মিলে খেয়ে নিচ্ছি। তো এদিকে বাবানের পাপা প্রসাদ তুলে দিয়েছিল পুজো দেওয়ার পর, তো প্রসাদটা খেলাম, খাওয়ার পর তারপরে হচ্ছে এখন ওই হচ্ছে মানে খিচুড়িটা খেলাম, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে এখন বাকি শুধুমাত্র এই যে টেবিলটা মোছা, একটু মুছে নিলেই হয়ে যাবে। তো আজকে না এইটুকুই কাজ করা হয়েছে, খুব একটা কাজকর্ম করা হয়নি, কারণ হচ্ছে না এই প্রসাদ খাওয়ার পর তারপর সেরকম আর কোনো কাজকর্ম একটু কমই করা হয়েছে। তারপরে হচ্ছে চলে আসলাম এই যে এইদিকে হচ্ছে রান্নাঘরে। তো ওইদিকে তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেল, তারপরে যে কটা বাসন হয়েছিল, বেশি বাসন হয়নি, কারণ আজকে তো শুধুমাত্র ওই খিচুড়ি রান্না করলাম, খিচুড়ি রান্না করতে আর কতই বা বাসন লাগে, তো শুধুমাত্র কয়েকটা বাসন ছিল, আর হচ্ছে যে খাওয়া দাওয়া করলাম, তো সেই থালাগুলো ছিল, তো সকালবেলা একটু প্রসাদ খাওয়া হয়েছিল, সেই প্রসাদের প্লেটগুলো ছিল, ব্যাস এইটুকুই, কয়েকটা বাসন ছিল, তো সেই বাসনগুলো খুব ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন ধুয়ে সব হচ্ছে রাখছি হচ্ছে এই যে গামলাতে। তো এখানে গামলাতে জল ঝরে গেলে পরে আমি হচ্ছে সেলফে সব বাসনগুলো সাজিয়ে রাখবো, তো আপাতত হচ্ছে গামলাতেই রাখছি, কারণ একটু জল ঝরতে তো সময় লাগবে, তো জল যখন ঝরে যাবে তারপরে হচ্ছে রেখে দেবো। তো এদিকে গামলাটা সরিয়ে রাখলাম, রেখে তারপরে এই যে বাসন মাজার পর না বেসিনটাও না বেশ একদম তেলে ভাবটা হয়ে থাকে, তো সেই জন্য বেসিনটা একটু মেজে নিলে না তো বেসিনটা বেশ সুন্দর কিন্তু চকচকা হয়ে থাকে। তো সেই জন্য যে বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর হচ্ছে সাবান দিয়ে ঘষে তারপর এখন জল দিয়ে ধুয়ে রাখছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর বড় করছি না, আজকের মতো টাটা, দেখা হবে নতুন